अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहु ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम ला तअख़ुज़ुहु सिनतुन वला नौम लहू मा फिस समावाति व मा फिल अर्द मन ज़ल्लज़ी यशफ़अु इंदहु इल्ला बिइज़निहि यअलमु मा बैन अयदीहिम व मा ख़ल्फ़हुम वला युहीतून बिशैइन मिन इल्मिहि इल्ला बिमा शाअ वसिअ कुर्सिय्युहुस समावाति वल अर्द वला यऊदुहु हिफ़्ज़ुहुमा व हुवल अलिय्युल अज़ीम। अल कुरआन। सकल प्रशंसा जगत समूहेर प्रतिपालक आल्लाह सुबहानाहु वा ताआलार जन्य जार अत्यंत दयाय आमरा विभिन्न काज थेके फारेग हये सालातुल जुमा आदायेर उद्देश्ये जानकीनगर पश्चिमपाड़ा आल फुरकान जामिया मस्जिदे उपस्थित हওয়ার तौफिक पेয়েছি। সেজন্য সেই মহান মনিবের শুকরিয়া স্বরূপ ছোট্ট একটি বাক্যের দ্বারা প্রশংসা বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। आज 23 अग्रहायण 1428 बांगला सन एवं 5 जमादिल उला 1443 हिजरी सन एवं 10 डिसेम्बर 2021 ख्रीष्टाब्द यौमुल जुमा तथा शुक्रवार। आज आमार आलोचनार विषयबस्तु होच्छे आयातुल कुरसी। आयातुल कुरसी पवित्र कुरआनुल मजिदेर सूरा आल बाकारार 255 नम्बर आयात। एटी खूबी प्रसिद्ध एकटी आयात। आयात अनेकेरই मुखस्थ एवं एर फजिलत आमादेर सबारই जाना। तारपरेও आल्लाह सुबहानाहु वा ताआला आयातुल कुरसिर मध्य कि बोलेছেন সেটা আমাদের জানা দরকার। অধিকাংশ মানুষ আমরা শুধুমাত্র ফজিলতের উদ্দেশ্যে লাভের আশায় আমরা প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে থাকি। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে पाठ करबे तार एवं जान्नातेर मध्य आड़ाल होच्छे शुधुमात्र मृत्यु अर्थात मृत्यु होलेई से जान्नाते जाबे। एटा आमरा सबाई जानी। एखन शुधुमात्र आयातुल कुरसि मुखस्थ करा और आयातुल कुरसि प्रत्येक सालातेर परे पढ़लेई कि जान्नाते चले जाबे, नाकि आयातुल कुरसिर विषय एर भावार्थ एर विषयबस्तु एर मध्य कि बला हयेछे सेगुलो जानते हबे, मने राखते हबे। आयातुल कुरसिर मध्य एमन किछु कथा आछे এই বিষয়গুলি যদি মানুষ জানে সে এমনিতেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত হচ্ছে আয়াতুল কুরসির বিষয়বস্তু জানা। আয়াতুল কুরসি এটি পবিত্র কুরআনুল মাজিদের 3 নম্বর পারার प्रथम पृष्ठातेই उल्लेख करा হয়েছে। এই আয়াতটি একটি আয়াত, এটিতে 50টি শব্দ আছে। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিসে বলা হয়েছে, যেমন মুসনাদে আহমদের 21278 নম্বর হাদিসে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ताके उद्देश्य करे बोलें जे आयु आयातिन फी किताबिल्लाहि आज़म
পবিত্র কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বড় মর্যাদা বিশিষ্ট আয়াত কোনটি? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু তিনি বিখ্যাত একজন সাহাবী ছিলেন, কোরআনের বিষয়ে অধিক পাণ্ডিত্য তার ছিল। প্রশ্ন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। স্বাভাবিকভাবেই সাহাবীদের উত্তর হতো আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তথাপিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার একই প্রশ্ন করতেই থাকলেন যে আল্লাহ তাআলার কিতাবের সবচাইতে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ বড় আয়াত কোনটি? দীর্ঘ নয়, বরং মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ আয়াত। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আয়াতুল কুরসি, অর্থাৎ আয়াতুল কুরসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন বললেন, হে আবুল মুনজির, আল্লাহ তাআলা তোমার জ্ঞান আরও বাড়িয়ে দিক, আরও বর্ধিত করুন। জেনে রাখো, এই আয়াতুল কুরসির একটি জিহ্বা হবে এবং দুটি ঠোঁট হবে। সে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে থাকবে এবং সে আরশের পায়ায় লেগে থাকবে, আরশের পায়ার কাছেই থাকবে সে। তাহলে এই আয়াতুল কুরসি বিশেষ মর্যাদা সম্পন্ন একটি আয়াত, অনেক ফজিলতপূর্ণ আয়াত। এছাড়াও আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা, তিরমিজি শরীফের 2880 নম্বর হাদিস। তিনি বলছেন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার একটা ধনাগার ছিল, ছোট্ট একটা জায়গা ছিল যেখানে তিনি তার খেজুর রাখতেন। তো সেই খেজুর চুরি হয়ে যাচ্ছিল, সেই খেজুর সেখান থেকে উধাও হয়ে যাচ্ছিল, কেউ যেন চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমার ধনাগার থেকে খেজুর চুরি হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যখন তুমি কাউকে দেখবে তখন তুমি বলবে বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ, অর্থাৎ রসুলের ডাকে তুমি সাড়া দাও আল্লাহর নামে। যেহেতু জিন, তাকে তো ধরা মুশকিল। তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন তাকে দেখলেন যে একজন চুরি করতে এসেছে, সঙ্গে সঙ্গে এই কথা বলে তাকে খপ করে ধরে ফেললেন এবং তাকে ছাড়তে চাচ্ছিলেন না। তখন সেই ব্যক্তি খুবই অনুনয় বিনয় করছিল যে আমি খুব অভাবী মানুষ, আমি খুবই দুস্থ মানুষ, আমাকে ছেড়ে দেন আর আমি আসবো না। এইভাবে শেষ পর্যন্ত তিনি ছাড়তে বাধ্য হলেন, অভাবী মানুষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার বন্দির খবর কি? তোমার সে আসামির কি খবর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে পেরেছিলেন ওহির মাধ্যমে। তো তিনি বললেন, আবু আইয়ুব আল আনসারী বললেন যে সে খুবই অনুনয় বিনয় করছিল, তার অনেক অভাব, সে অনেক গরিব মানুষ, এজন্য আমার দয়া হলো, এজন্য তাকে ছেড়ে দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যুক, আর জেনে রাখো সে আবারও আসবে। এভাবে দ্বিতীয় রাত্রিতে আবার আসলো এবং একইভাবে সে অন্যায় বিনয় করে শেষ পর্যন্ত ছাড় পেল। তৃতীয় রজনীতে সে আবারও এলো। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, এবারও আর ছাড়ছি না, এবার তোমাকে আর ছাড়ছি না। তখন সে বলল যে দেখো, আমি তোমাকে একটা জিনিস শেখাবো, যদি আমাকে ছেড়ে দাও। তো সাহাবায়ে কেরামগণ তারা তো জ্ঞানের পাগল ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা সব সময় উৎপেত থাকতেন যে ভালো কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন তখন খুবই চুপিসারে, খুবই মনোযোগ সহকারে, একাগ্রতার সাথে তারা শুনতেন। এজন্য যেহেতু জানতে পারলেন যে একটা ভালো কথা শেখানো হবে তাকে, অনেক জ্ঞানের কথা, তো তিনি বললেন ঠিক আছে, এই শর্তে আমি রাজি। তখন তিনি বললেন যে ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি আপনি পাঠ করেন তাহলে ভোর পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না। এই কথা, তারপর তাকে ছেড়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি এই ঘটনা বললেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে শয়তান, সে মিথ্যুক, তবে এই কথাটা সে সত্য বলেছে, সে সঠিক কথা বলেছে।
একই ধরনের কথা, একই ঘটনা সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে 2311 নম্বর হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমাকে যাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করলেন। রাত্রিবেলায় আমি পাহারা দিচ্ছি, এমন সময় দেখলাম একজন ব্যক্তি এসে সে যাকাতের মাল তার চাদরে উঠিয়ে নিচ্ছে, তুলছে, চুরি করছে। সঙ্গে সঙ্গে তাকে আমি ধরলাম এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য বললাম। তখন সে বলল, দেখুন আমি খুবই অভাবী মানুষ, আমি খুবই গরিব মানুষ, আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, অতএব আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন, নাহলে প্রাণে মারা যাব, আমাকে ছেড়ে দিন। আর আপনারা জানেন যে ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে যদি কোনো চোর ধরা পড়ে, প্রমাণিত হয় যে সে চুরি করেছে, চুরির মাল হাতে নাতে ধরা পড়ে, তাহলে সরকারের কাছে যদি যায়, যখন ইসলামী সরকার যদি থাকে, তাহলে ইসলামের আইন হচ্ছে তার হাত কেটে দেওয়া, তার হাত কেটে দেওয়া। এখন আপনার বাড়িতে কেউ চুরি করতে এসেছে, ধরা পড়লো, আপনার কাছে খুবই কাঁদছে, অনুনয় বিনয় করছে যে আমাকে ছেড়ে দিন, আর আমি খুব গরিব মানুষ, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, একটু দয়া করুন আমার প্রতি। তো আপনি তার কথা শুনলেন, মনে দয়ার উদ্রেক হলো, আপনি ছেড়ে দিলেন, তাহলে এতে ইসলামী সরকার কিছু বলবে না আপনাকে। আপনি যদি তাকে ধরে সরকারের হাতে দেন, ইসলামী সরকার যদি থাকে, তখন তার বিচার হবে কোরআন অনুযায়ী, শরীয়ত অনুসারে। তখন কিন্তু আপনি যদি বলেন যে না, ওকে ছেড়ে দিন, আমার বাড়িতে চুরি করতে এসেছিল, তো আমি মাফ করে দিলাম, তখন আর কিছু করা থাকবে না। অর্থাৎ আপনি যখন হস্তান্তর করলেন সরকারের কাছে, ইসলামী সরকার যদি হয়, সেক্ষেত্রে ইসলামী সরকার ইসলাম অনুযায়ী তার বিচার ফয়সালা করবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন গরিব মানুষ, বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো ঠিক আছে ছেড়ে দিলাম। তো উনি বললেন ঠিক আছে যাও, তোমাকে ছেড়ে দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আবু হুরায়রা, তোমার সে আসামের কি খবর, সেই চোরের কি খবর তোমার? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু হুরায়রা বললেন যে একজন গরিব মানুষ চুরি করতে এসেছিল, সে বলছিল যে আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, আমার মনে খুব দয়া হলো, যে কারণে তাকে আমি ছেড়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে মিথ্যা বলেছে, সে আবারও আসবে তোমার কাছে। এরপর পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ওত পেতে বসে আছেন চোর ধরার জন্য, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আবার আসবে, অতএব অবশ্যই আসবেই সে। হ্যাঁ, সত্যি সত্যি চোর চলে এসেছে এবং সে আবারও সে মাল থেকে উঠিয়ে নিচ্ছে তার চাদরে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে হাতে নিতে ধরলেন এবং বললেন, তুমি না বললে আর আসবো না, তুমি যে বললে তোমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তুমি আবারও এসেছো, তোমাকে আজকে আর ছাড়ছি না। তখন সে আবারও সে অন্যায় বিনয় করলো, আবারও সে বাড়ির অজুহাত দেখালো যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, অনেকের দায়িত্ব আমার উপরে অর্পিত, অতএব আজকে ছেড়ে দাও, আমি আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিনেও তিনি ছেড়ে দিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আবারও বললেন, আবু হুরায়রা, তোমার সেই বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আবার সে একই কথা বললেন যে সে অভাবী, তার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, অনেক পোষ্য আছে, এজন্য আমার মনে মায়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে মিথ্যুক, সে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। তৃতীয় দিনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আবার অপেক্ষায় আছেন, চোর আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোর তো আসবেই। ঠিক চোর সেখানে উপস্থিত হলো, আবার মাল তুলতে শুরু করলো, চুরি করতে শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তখন তাকে বললেন যে তুমি আজকে তৃতীয় দিন এসেছো, আজকে কোনোভাবেই তোমাকে ছাড়বো না, ছাড়বই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমাকে নিয়েই যাব। তখন সে অবস্থা খারাপ দেখে সে ভাবলো এ তো পালানোর কোনো উপায় নেই। তখন সে বলল যে ঠিক আছে, আমি আপনাকে এমন একটা জিনিস শিখিয়ে দেব, যে জিনিসটা আপনি আমল করলে আপনার বিশেষ একটা ফজিলত হবে, অনেক ভালো একটা জিনিস। যদি আপনি শিখতে চান, শিখতে পারেন, তবে আমাকে ছেড়ে দিতে হবে। যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে শিখিয়ে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরায়রা, ৭,৩৭৪টি। তো
তো তিনি যেহেতু সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন, আর তার আগ্রহ অনেক বেশি ছিল, অনেক সাহাবী তারা বিভিন্ন জায়গায় যেতেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকতেন। আসহাবে সুফা 70 জন যে সাহাবী ছিলেন, যাদের ঘর বাড়ি কিছু ছিল না, মসজিদে নববীর সম্মুখে একটা জায়গা যেখানে তারা সব সময় অবস্থান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খাবার আসতো তখন তারা কিছু খেতেন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করতেন। তাদের মধ্যে তিনিও ছিলেন, আবু হুরায়রা, সেখানেই তিনি থাকতেন। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তো আনন্দে উৎফুল্ল, ঠিক আছে শেখাও তাহলে। তখন ওই ব্যক্তি বলছে যে যদি আপনি রাত্রিবেলায় ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে ভোর পর্যন্ত কোনো জিন শয়তান আপনার কাছে আসতে পারবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন সংরক্ষক, হিফাজতকারী, মুহাফিজ হিসেবে থাকবে, আপনার গাইড হিসেবে থাকবে। একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন যিনি আপনার রক্ষণাবেক্ষণ করবেন। এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে শিখলেন। এবং পরের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জিজ্ঞাসা করলেন, তিনি একই কথা বললেন যে সে এসেছিল এবং সে আমাকে একটা জিনিস শিখিয়ে গেছে, এই কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে সে চরম মিথ্যুক, চরম মিথ্যাবাদী, তবে এই কথাতে সে সঠিক বলেছে, সঠিক কথা বলেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, 3 দিন পর্যন্ত যে চোর তোমার কাছে এসেছিল, যার সাথে তুমি রাত্রিবেলায় কথাবার্তা বলেছ, সে কে, তুমি কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না সেটা তো আমি জানিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সে হচ্ছে শয়তান, সে হচ্ছে শয়তান। তো শয়তানের কাছ থেকেও যদি কোনো ভালো কিছু পাওয়া যায়, কোরআন এবং হাদিসের বহির্ভূত কিছু না হয়, একজন ব্যক্তি যে নিজে আমল করে না এমন বক্তা, তার কাছ থেকেও নেওয়া যায় যদি কথাটা সঠিক হয়। তবে বর্তমানে আমাদেরকে মনে রাখতে হবে কোরআন এবং সহিহ হাদিসের যে পুঁথি, কোরআন এবং সহিহ হাদিস থেকে যে কথাগুলি আছে সেগুলি মানতে হবে, বাইরের কিছু মানা যাবে না, কোরআন হাদিসের সাংঘর্ষিক কোনো কিছু মানা যাবে না। তো এটাই ছিল আয়াতুল কুরসির ফজিলত। এবারে সংক্ষিপ্তভাবে আমি আয়াতুল কুরসির ব্যাখ্যা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা, কোনো সত্য উপাস্য নেই, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একমাত্র তিনি ছাড়া, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, আল কাইয়্যুম, চিরপ্রতিষ্ঠিত, সর্বসত্তার ধারক। তিনি অতীতে ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আরেকটা কথা হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন আল্লাহ বলে ডাকি? অন্যান্য বিভিন্ন যে শব্দগুলি আছে, বিভিন্ন নাম যেগুলি আছে, যেমন আমরা খোদা বলে অনেকে ডাকে, খোদা বলে ডাকা ঠিক নয়, যেহেতু এর অর্থটা হচ্ছে যিনি স্বয়ম্ভূ নিজে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না শুরু না শেষ, কিছুই নেই, এজন্য খোদা বলে ডাকা যাবে না। এছাড়াও যেমন ভগবান, এই ভগবানের স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী। কেউ যদি বলি ঈশ্বর, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী। এভাবে যদি কেউ বলে গড, তাহলে গডেস। তাহলে এই সমস্ত যে নামগুলি আছে সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে শ্রেষ্ঠ নাম, জাতি নাম, সেটা হচ্ছে আল্লাহ। সিফাতি নাম, গুণবাচক নাম অনেক আছে, কিন্তু একমাত্র নাম এটাই আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যান্য যে সমস্ত অন্যান্য ধর্মের মানুষেরা ডেকে থাকে সেগুলি দিয়ে ডাকা ঠিক নয়। আর আল্লাহ শব্দটা আপনি যদি ভাঙতে চান, ভাঙতে ভাঙতে পুরো ভেঙে ফেলেন, তবুও এর অর্থ পাল্টাবে না। যেমন আল্লাহ শব্দ থেকে প্রথম অক্ষর আলিফ বা হামজা যদি বাদ দেন তাহলে হবে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পবিত্র কোরআন মজিদের সূরা আল বাকারা 284 নম্বর আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহরই জন্য নবমণ্ডলে এবং ভূমণ্ডলে যা কিছু আছে। যদি আরেকটা অক্ষর বাদ দেন, আরেকটা লাম, তাহলে হবে লাহু। পবিত্র কোরআন মাজিদে সূরা 42 নম্বর সূরাতে আশ-শূরার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 12 নম্বর আয়াতে, যে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র তারই কাছে রয়েছে আসমান এবং জমির সমস্ত চাবিকাঠি। এরপরে যদি আরেকটা অক্ষর বাদ দেন, আরেকটা লাম যদি বাদ দেওয়া হয়, ওহুয়াল গফুরুল ওয়াদুদ, সূরা বুরুজ 85 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হচ্ছেন
ক্ষমাশীল এবং প্রেমময়। তাহলে আল্লাহ শব্দটাকে কোনোভাবেই আপনি অন্য শব্দের মতো করতে পারবেন না। আল্লাহর না দ্বিবচন আছে না বহুবচন আছে, আল্লাহ শব্দটা একক, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি অনাদি অনন্ত, তিনি চিরঞ্জীব, চির অক্ষয়, চির বিস্ময়, যিনি আত্মনির্ভরশীল, করুণাশীল এবং দানশীল। এরপরে দ্বিতীয় শব্দ হচ্ছে লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু, তাকে স্পর্শ করতে পারে না সিনাতুম ওয়ালা নাউম, তন্দ্রা আর না ঘুম। অর্থাৎ তন্দ্রা বলতে ঘুমের আগে যে একটা ঢুলুনি আসে, ঘুমের একটা ভাব আসে, সেটাকে বলা হয় তন্দ্রা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না তন্দ্রা স্পর্শ করে না ঘুম, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। সিনাতুম ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং তারই জন্য নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে বাস করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আমরা। আমাদের মালিকানা কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা মুমিন তাদের জান এবং মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। অর্থাৎ আমরা যা কিছু করি না কেন আমাদের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মানতে হবে। মালিকানা যার, তারই হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, তাই তারই হুকুম মানা উচিত। যদি আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক চলতাম, তাহলে ফজরের সালাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুয়াজ্জিন দাঁড়াতে ডাকছেন আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চাইতে সালাত উত্তম, তাহলে কি ঘুমিয়ে থাকতে পারতাম? আমাদের মালিকানা, আমাদের জীবনের ধনসম্পদ, আমাদের ইচ্ছা সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিক্রি করেছি? এটা মাথায় রাখতে হবে। যতদিন পর্যন্ত এই বিশ্বাস আমরা লালন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের জীবনে পরিবর্তন আসবে না। আমাদের কর্মজীবনে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কোনো ক্ষেত্রেই পরিবর্তন দেখা দেবে না, যতক্ষণ পর্যন্ত এটা মনে না করতে পারবো যে আমরা আল্লাহর জন্য, এটা যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস না করতে পারবো। অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করি, যেহেতু সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আয়াতুল কুরসির বিষয়টি সম্পূর্ণ ভালোভাবে বোঝার এবং সেই মতো জীবন গড়ার এবং আমাদের জীবনের সব কিছুর মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, সেটা মনে প্রাণে বিশ্বাসের পাশাপাশি বাস্তব জীবনেও যেহেতু প্রয়োগ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, অনেক মানুষ অসুস্থ রয়েছে, মা বোনেদের মধ্যে অনেক অসুস্থ মানুষ রয়েছে, আল্লাহ যারা মানসিকভাবে শারীরিকভাবে রুগ্ন অসুস্থ, তাদেরকে তুমি পূর্ণ আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে হতে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করা তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। যাদের বাড়িতে বিবাহযোগ্য কন্যা রয়েছে, বিনা পণে সুপাত্রে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা বিদায় নিয়েছে, হে আল্লাহ, যারা মুসলিম ইমানের সাথে যাদের মৃত্যু হয়েছে, তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। এবং সার্বিকভাবে আমাদেরকে ইসলামের পথে চলার এবং সে মন এবং মানসিকতা নিয়ে ইহকাল থেকে পরপারে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু